নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠানে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য এই সুন্দর অনুষ্ঠান বৃহস্পতিবার এই সময় লাইভ থাকে সন্ধেবেলায়। আর অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভালো লাগার ব্যক্তিত্বকে নিয়ে আমি বসেছি আবারও উপস্থিত। সবাই চেনেন জানেন, ভীষণ মুগ্ধ তার প্রতি আপনারা, কেননা 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি একজন বৈদিক তন্ত্র বিশেষজ্ঞ, শ্মশান শবরীয় তন্ত্র বিশেষজ্ঞ এবং তারাপীঠ তারা মায়ের তন্ত্রে কিন্তু তিনি সিদ্ধ। তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষ, এক বাক্যে সবাই চেনেন। ফোন আসা শুরু হয়ে গেছে, আমি ফোনও নেব। আগে আলাপ করাই, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ তিনি, এবং তার ভাগ্যলক্ষ্মী মা তারা মন্দির রয়েছে, এবং অবশ্যই সবার প্রিয় পুতুল তন্ত্র এবং ভুরু তন্ত্রে যিনি পারদর্শী তিনি উপস্থিত স্টুডিওতে লাইভে। আর পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার লাইভের নিচে লেখা আছে, ওই নাম্বার দুটো লিখে রাখবেন, পরে কথা বলতে পারবেন সবাই। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, বেহালা, বহরমপুর, আসানসোল, তারাপীঠ সর্বত্র আপনারা তাকে পাবেন। তার ভাগ্যলক্ষ্মী মা তারার মন্দিরও রয়েছে। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অবশ্যই আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জ্যোতিষ তন্ত্র সাধক শ্রী প্রদীপ শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন যেন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। মানুষের জীবনে বহু সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা অ্যাস্ট্রোলজির দ্বারা, সর্বোপরি আমাদের গুহ্য এবং লুপ্তপ্রায় শক্তিশালী তন্ত্রের দ্বারা। তার জন্য আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন তীর্থস্থান, বিভিন্ন জায়গা, বিভিন্ন যৌগিক জায়গায় বিভিন্ন শক্তিশালী ক্রিয়া করে থাকি, যাতে আপনাদের জীবনের সমস্যা থেকে বেরোতে পারেন এবং আপনাদের জীবনের সমস্যা থেকে একটু একটু করে জীবনটাকে সুন্দর তৈরি করতে পারেন। বিভিন্ন সমস্যা, কারোর অর্থনৈতিক সমস্যা, তো কারোর মানসিক দিক থেকে ডিপ্রেশন, যার অর্থ আছে তারও সমস্যা, আর যার নেই তার তো আরও বেশি সমস্যা। সেখানে প্রেম, রিলেশনশিপ, মানুষের মধ্যে হিংসা, বাস্তুদোষ, বিভিন্ন সমস্যা, নেগেটিভ ঊর্জা পজিটিভ ঊর্জায় রূপান্তরিত করতে পারছে না। তার ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যাগুলো বিভিন্নভাবে মানুষের জীবনকে অতিবাহিত করছে এবং আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যদি প্রকৃত সমস্যা থেকে থাকে, হ্যাঁ ভক্তগণ, বারবার আমি বলি, যদি কারোর প্রকৃত সমস্যা থেকে থাকে, সেটা গ্রহগত হতে পারে, সেটা নেগেটিভ এনার্জি জনিত হতে পারে, পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করা আমাদের পদ্ধতি। আপনারা জানেন দীর্ঘদিন আমি মিডিয়াতে আছি এবং শ্মশান শবরীয় তন্ত্র মতের মধ্যে আমি কাজ করি, এবং বৈদিক ট্র্যাডিশনাল এবং পদ্ধতির মধ্যে যে শক্তি মেলবন্ধন তৈরি করা হয়, এটাই হচ্ছে আমার পদ্ধতির মূল বিষয়বস্তু। একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং সমস্যা থেকে স্থায়ী প্রতিকার পাবেন। বিশেষ কোনো বারণ নেই, বাধা নিষেধ নেই এবং অল্প খরচে। মানুষের সাথে সমস্যা থাকবেই, কিন্তু সমস্যা আপনাকে নিজেকেই লড়াই করে, ফাইট করে, নিজস্ব চেতনা বুদ্ধির দ্বারা নিজেকে বেরিয়ে যেতে হবে। কে আছেন? একটু দেখে নি ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি কথা বলছি রানাঘাট থেকে। হ্যাঁ বলুন। আমার নাম গীতা রায়। হ্যাঁ। তো আমি প্রথমে বলি, আমি ডক্টর শাস্ত্রীর কাছে গিয়েছিলাম, শাস্ত্রীর কাছে গিয়েছিলাম রানাঘাট থেকে। তো আমার কিছু চিকিৎসা চলছিল, কিছু তন্ত্রক্রিয়া হচ্ছিল। আমার উপর অনেকেই বলেছি শাস্ত্রীর কাছে যাওয়ার পর ওনার আশীর্বাদ, ওনার প্রক্রিয়ায় আমি পুরোপুরি সুস্থ। তোমার নামটা কি মা? আমার নাম গীতা রায়। আচ্ছা আচ্ছা, তুমি তো এসেছিলে, একদম প্রবলভাবে তোমার উপরে বাধা এবং ক্ষতি ছিল, তার জন্য তুমি প্রচণ্ড ব্যতিব্যস্ত। ঠিকভাবে তো অর্থনৈতিক অবস্থা তোমার প্রবল খারাপ হয়ে গেছিল। এখন ভালো আছো তো মা? হ্যাঁ 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 বাবা, ভালো আছি। এই যে তুমি বললে, অত্যন্ত ভালো লাগলো শুনে। কতদিনে সুস্থ হয়েছিলে মা? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক, মানে আগে থেকে অনেক সুস্থ এবং কাজকর্ম করতে পারছি স্বাভাবিকভাবে, শুধু আপনারই নয়। বাহ, এই যে বান মেরেছিল, বান মেরেছে বলছে, এই তন্ত্রের বান ক্ষতি। মারা থেকে একে বাঁচানো বহু তান্ত্রিকের কাছে গেছে, বহু জায়গায় বহু রকম রেমেডি করেছে। আমাদের যে শ্মশান শবরীয় তন্ত্রের দ্বারা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে গেছে, এখন অনেক ভালোও হয়ে গেছে। ভালো হোক, তুমি সুখে থাকো এবং তোমার সমস্যা মিটে যাক, আর তুমি পারলে আমার সাথে যোগাযোগ করো মা। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, তন্ত্র প্রয়োগ, ক্ষতির শিকার শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে এসে ভদ্রমহিলা সুস্থ। এখন রীতা রায় ডায়মন্ড হারবার থেকে এসছে। এরকম আপনারাও যদি বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে চান, যোগাযোগ করবেন। বুকিং নাম্বার বলে দুটো মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার। রাত 10টায় সবাই কথা বলবেন অনুষ্ঠানের পর, অনুষ্ঠানের পরও কথা বলবেন, রাত 10টায় আপনারা সবাই কথা বলবেন, সকাল 10টায়ও কথা বলবেন।
সবাই কিন্তু ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ, বলুন বয়সটা একটু বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। 29 নাম বছর। সর্বাণী ঘোষ। হ্যাঁ 29। দেখো মা, তোমার যেটা দেখা যাচ্ছে তোমার এনার্জির প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। দীর্ঘদিন প্রায় 1.5 থেকে 2 বছর যাবৎ প্রচণ্ড বাধা। যেখানে বিশ্বাস করছো সেখানে আঘাত প্রাপ্তির যোগ হচ্ছে। প্রথম প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো হলেও সেটা খারাপের দিকে চলে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, তোমার উপরে এক কথায় বলতে গেলে প্রবলভাবে ক্ষতি করা হয়েছে, কোনো মাঝবয়সী মহিলার দ্বারা ক্ষতি করা হয়েছে। ঠিক বলছি তো? একদম আমার ক্যালকুলেশন সব মিলে এরকম। যায় দেখুন। তুমি কি যত ধারণা? তাড়াতাড়ি পারো বা যোগাযোগ করো, না হলে বড় ধরনের শারীরিক সমস্যায় ভুগবে। যে যে সমস্যাগুলো হচ্ছে, অনেকগুলো সমস্যা আছে, সেগুলো আমি অনলাইন মিডিয়াতে বলবো না। কিন্তু যেটা মূল সমস্যা হবে সেটা হচ্ছে তোমার জীবনী শক্তি, এনার্জি কমে যাচ্ছে, রাতে শুতে পারবে না, মাথার চুল অতিরিক্ত উঠে যাচ্ছে এবং শরীর আগের চেয়ে ব্ল্যাকিশ ভাব এসে যাচ্ছে। ঠিক বলছি? ইমিডিয়েট দেখা করতে হবে, কিন্তু ক্ষতির শিকারই নিও। ক্ষতির শিকার। শ্রী প্রদীপ শাস্ত্রীর সঙ্গে একটু যোগাযোগ করুন, বুকিং নাম্বারে কথা বলে নিন। প্রচুর ফোন। শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভে আসা মানে মাসে একদিন হয়তো আসতে পারেন, এত কাজের চাপ, কিন্তু ফোনের ঝড় বয়ে যায়। আমি পরের জনকে নিয়ে নিই, আর আপনারা বুকিং নাম্বার দুটো লিখুন। নির্দ্বিধায় নিঃসংকোচে প্রতিদিন সকালে কথা বলতে পারবেন, অনুষ্ঠানের পরও কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, সোদপুর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? না, আমার বয়সটা বলুন শ্রী প্রদীপ শাস্ত্রীকে লাইভ প্রোগ্রামে। আচ্ছা, তোমার কেরিয়ার নিয়ে সমস্যা বাবা। তুমি কেরিয়ারের দিকে ঠিক স্যাটিসফাইড হতে পারছো না এবং মাঝে মাঝে ভাবছো যে তুমি কি করবে। তোমার ক্ষেত্রে শোনো, সামনে খুব ভালো সময় আসছে। এই সময়টা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার খুব উন্নতি হবে। তোমার কেরিয়ার এবং এর ফলে তোমার ম্যারেজ জীবন মানে বিবাহিত লাইফের দিকেও কিছুটা বাধা প্রাপ্তি হচ্ছে। বোঝাতে পারলাম? ঠিক বলছি তো? আরেকবার একটু জোরে বলো, তাহলে ভক্তরা শুনলে তারাও ভালো একটা ক্যালকুলেশন পাবে। আচ্ছা, তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। তোমার উপরে ক্ষতি করে বেঁধে রাখা হয়েছে, মহিলার দ্বারা বেঁধে রাখা হয়েছে, শ্যামলা মহিলার দ্বারা বেঁধে রাখা হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? একটু যোগাযোগ করে নিন। আপনার কাছাকাছি বাগুইহাটি হবে, বা আপনি ফোনে বুকিং নাম্বারেই কথা বলবেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানের পর রাত 8টার পর কথা বলবেন, অথবা সকাল 10টায় ফোন করবেন। ঠিক আছে? ধন্যবাদ। যাকে যা বলেন হুবহু মিলে যায়। এই হচ্ছে শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধ সিদ্ধহস্ত, এবং তার অভিজ্ঞতা, এত বছরের অভিজ্ঞতা। কে আছেন বলুন? হ্যালো, একটু জোরে বলতে হবে, একদমই শোনা যাচ্ছে না। একটু জোরে কথা বলুন, জোরে। হ্যাঁ বলো বাবা। বাগুইহাটি, একটু জোরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। বাগুইহাটি থেকে এসছেন, উপকৃত হয়েছেন, খুব ভালো লাগে। শ্রী প্রদীপ শাস্ত্রী একজন প্রকৃত তন্ত্র সাধক, যিনি পুতুলতন্ত্র, ভুডুতন্ত্রে এক্সপার্ট, শ্মশান শবরীয় তন্ত্রে এক্সপার্ট, বৈদিক তন্ত্রে এক্সপার্ট। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। আমি প্রদীপ শাস্ত্রীর সঙ্গে কি কথা বলতে পারি? হ্যাঁ বলো হ্যাঁ মা। বলুন, বলুন কোথা থেকে, কার জন্য? হ্যাঁ, আমি কটকা বালিগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। একটু বয়সটা বলুন, নামটা বলুন ছেলের আপনার। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে তপব্রত বসু আর বয়স হচ্ছে 40। প্রচণ্ড ইন্টেলিজেন্ট ছেলে, প্রচণ্ড বুদ্ধিমান ছেলে এবং সব দিক থেকে ভালো, কিন্তু ইদানিং ওর মানসিক অবস্থা খারাপ হচ্ছে। ও কেরিয়ার এবং কর্ম নিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে আছে। ও গুপ্ত শত্রুতার দ্বারা প্রচণ্ড পরিমাণে আবদ্ধ হয়ে গেছে। আমার ভাষা বুঝতে পারছো মা? হ্যাঁ, মানসিক কি বললেন? মানসিক দিক থেকে খুব টেনশন এবং ডিপ্রেশনে আছে, নিজস্ব কর্ম এবং সাকসেস নিয়ে। বুঝাতে পারলাম? আচ্ছা, আমার একটা জিনিস জানার ছিল। বলো। আচ্ছা, কেউ কি তন্ত্র হ্যাঁ, ওর উপরে ক্ষতি করছে, কর্মস্থল থেকে ক্ষতির সৃষ্টি হচ্ছে, ক্ষতির শিকার, হ্যাঁ, ক্ষতির কর্মস্থান থেকে শিকার। ক্ষতির শিকার হচ্ছে। আচ্ছা, তা যে করছে সে কি মানে কি রকম আপনি করেন? আমি একজন পুরুষ সহযোগে একজন মহিলা করছে, অল্প, খুব বেশি বয়স নয়, মোটামুটি কম বয়সী বলা চলে, এরকম ধরনের মহিলা করছে, শ্যামলা চেহারার মহিলা করছে।
দাঁতটা একটু আনসেফট, ঠিক আছে? দেখে নিতে বলো, তোমার ছেলেকে বলো, বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যালো। আমি বলছি যা যা চেহারা বললাম শুনতে পেয়েছো? হ্যাঁ আপনি তো বললেন কম বলছি। হ্যাঁ, কম বয়সী শ্যামলা টাইপের চেহারা। আচ্ছা। শ্যামলা মানে কুচকুচে কালো নয়, শ্যামলা মানে শ্যামলা। হ্যাঁ হ্যাঁ। এই ধরনের মহিলা টুকটাক করেছে, এই হচ্ছে কথা। টুকটাক করে ক্ষতিগ্রস্ত। এটা একটু ঠিক করে নেবেন পারলে, শ্রী প্রদীপ শাস্ত্রী তো আছেই। কাটিয়ে নাও, Booking ঠিক হয়ে নাম্বারে যাবে। কথা বলবেন, বুকিং নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠান শেষে রাত 8টা 8:30টায় আপনারা কথা বলে নেবেন, বা সকাল 10টায়। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নাম আর বয়স শ্রী প্রদীপ শাস্ত্রীকে বলুন। হ্যাঁ, অনন্য সাহা আর 2001-এর মে 5 তারিখে। এক মানে জল 25 থেকে বছর। সাবধানে রাখবে, পেটের সমস্যা থাকবে, পরবর্তীকালে গাইনি সমস্যা আসবার যোগ আছে। আর সবচেয়ে বড় কথা, এর ফলে কেরিয়ার নিয়ে সমস্যা। বন্ধু বা গুপ্ত শত্রুর দ্বারা সাবধানে রেখো, কারণ তোমার মেয়ের উপরে হুট করে নজর লেগে যায়। বোঝাতে পারলাম? মানে এমনই নজর দোষ। একজন আকর্ষণীয়, ওর মধ্যে একটা ভাব আছে, হ্যাঁ। এই আকর্ষণ ভাবের জন্য হুট করে ওর প্রতি মহিলাদের বিশেষ করে নজর পড়ে যায়। বোঝাতে পারছি? এর জন্য হ্যাঁ বলো। বলে ও কি চাকরি বাকরি পাবে না? চাকরি বাকরিতে বাধা আছে এই মুহূর্তে, তবে এই নজর দোষটা কাটাও, অবশ্য ভালো হবে। মেন সমস্যা ওর উপরে নজর দোষ আছে। আর তোমার বাড়ির বাস্তুর ঈশান কোণে সমস্যা আছে, ড্যাম ভাব বেশি আছে, এর ফলে তোমাদের সকলের একটু গা ব্যথা, এনার্জির অভাব আছে। বোঝাতে পারলাম? ঠিক বলছি? একদম ক্যালকুলেশন। একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন অনুষ্ঠানের পর। এত মানুষ ফোন করছেন তো, এখানে অল্প সময় কথা হচ্ছে। বুকিং নাম্বারে অনুষ্ঠানের পর সকাল 10টায় রাত 10টায় কথা বলবেন। কে আছেন? হ্যালো হ্যালো, না, একটু কয়েকজনের আমি দেখছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আপনারা না একটু খোলা জায়গায় গিয়ে একটু কথা বলবেন জোরে, তাহলে আমরা ভালো মতো শুনতে পারবো। যার জন্য জানবেন শুধু নাম বয়স। 8777249107, আরেকটি নাম্বার 8981498465। দুটো নাম্বার বুকিং বলে লেখা। অনুষ্ঠানের পর আপনারা কথা বলতে পারবেন। নামের পাশে দুটো নাম্বার দেওয়া আছে কিন্তু। কালীঘাট, বাগুইহাটি, শোভাবাজার, বেহালা, ম্যান্টন, এছাড়া বহরমপুর, আসানসোল, তারাপীঠে কিন্তু নিয়মিত পাবেন শ্রী প্রদীপ শাস্ত্রীকে। আপনারা সবাই যোগাযোগ করবেন। আর রিসেন্টলি লন্ডন বুক অফ Award. অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই সার্টিফিকেট আমরা পরের প্রোগ্রামে দেখাবো আপনাদের, আপনারা দেখতে পারবেন। এটা একটা বিশেষ মানে বিশেষ ধরনের বিশেষ বহু ব্যাপার। বছরের পরিশ্রম এবং হ্যাঁ। বহু বছরের সাধনার ফলে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং সর্বোপরি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আর উপরে মা তারার কৃপা, গুরুবল, দীর্ঘদিনের সাধনা, তার ফলে আজকে এই অ্যাওয়ার্ডটা এখন আমি অ্যাচিভ করতে পেরেছি। এর জন্য আপনাদেরও ধন্যবাদ, আর মা তারার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমরা টিভিতেও দেখাবো পরের প্রোগ্রামে। অ্যাওয়ার্ড সার্টিফিকেট সব লন্ডন বুক অফ অ্যাওয়ার্ডস থেকে পাওয়া হয়েছে, এবং সেগুলো দেখানো হবে। আর আপনারা তারা ফেসবুক সার্চ করলে, ইনস্টাগ্রাম, ফেসবুকে কিন্তু পাবেন। শ্রী প্রদীপ শাস্ত্রী সার্চ করলেই সব কিছু কিন্তু দেওয়া আছে। শুধু এই অ্যাওয়ার্ড না, মানে বছরে বোধহয় উনি 15টা অ্যাওয়ার্ড এরকম পাচ্ছেন, এবং মানুষ জানেন যে প্রকৃত তন্ত্রসাধক বলতে কাকে বোঝায়, সেটা কিন্তু আজকে মানুষ জানেন। তাই এই মানুষটি এত স্বনামধন্য, এবং দিকে দিগন্তে তার নাম ছড়িয়ে রয়েছে। কে আছেন বলুন? হ্যালো বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি কাকুরবাড়ি থেকে বলছি। কার জন্য জানবেন? আমার একটু বয়স হয়ে গেছে দাদা, কিন্তু আমি তো আমার স্বামী মারা গেছে, আমি খুব অসুস্থ আছি। আর শ্বশুরবাড়ির লোক আমার পুরো স্বামীর জিনিসগুলো নিয়ে নিয়েছে, এখনো পাইনি, পাবো কিনা তার জন্য। তোমার ছেলে মেয়ে কি আছে? ছেলে মেয়ে আছে? শাস্ত্রীজি জিজ্ঞেস করছেন। কেউ নেই। কেউ নেই, উনি একা। তাহলে এবার সম্পত্তি পেতে তো অনেক তোমাকে লড়াই করতে হবে মা। তোমার হয়ে সম্পত্তি নিয়ে লড়াইটা কে করবে? তো যাই হোক, মূল বিষয়বস্তু এইগুলো ফোনে বলাটা কঠিন। তুমি আমার সাথে পরে ফোনে যোগাযোগ করো, আমি তোমাকে বুদ্ধি দেবো, ঠিক আছে মা? একটু বুকিং নাম্বারে আপনি পার্সোনালি একবার ফোন করবেন, ঠিক আছে? শাস্ত্রীজি সব আর আপনাকে শরীরের বলে দেবেন। যত্ন করো, পারলে আমি কিছু দৈব বস্তু দেবো, এগুলো ধারণ করো,
তুমি তো কাকুরগাছিতে থাকো, খুব একটা আমার থেকে দূরেও নয়, যদি চাও অনলাইনেও এই ব্যবস্থা করতে পারি। এটা করলে তোমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। আর তুমি তো জানো মা, শরীর না থাকলে কিছু হবে না, ঠিক, শরীরটাকে ঠিক রাখতেই হবে। সুস্থ থাকবেন, দীর্ঘায়ু হবেন, তবেই কিন্তু সব হবে। আপনি একটু বুকিং নাম্বারটা লিখে নিন, কথা বলবেন অনুষ্ঠানের পর। তো ধন্যবাদ। স্বামী মারা গেছে, স্বামী জিনিসগুলোও দিতে চাইছে না শ্বশুরবাড়ির লোক, সন্তান নেই, এই তো কষ্ট হয়। লাগে এগুলো। সব সত্যি, ক্ষেত্রে সমাজে কি সভ্যতা অবস্থা, হ্যাঁ। এরকমই আমার কাছে দেখছি। সমাজ যে কি পরিস্থিতিতে এসে দাঁড়াচ্ছে, ঠিক কথা, দিনে দিনে খারাপ আমরা দেখতে দিনকে পাচ্ছি। দিন খারাপ হয়ে যাচ্ছে। একটু দয়া মায়া মমতা মানুষের প্রতি কোনো ফিল্ডে কোনো জায়গায় বিশ্বাস বলে কোনো জায়গা থাকছে না। আলটিমেটলি মানুষের ফলে কি হচ্ছে, সমাজ দিনকে দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। মানুষের জীবন মানুষ নিজেরাই ক্ষতি করে ফেলছে। তো সেই কারণে বলবো, ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বরের পথে থাকুন। আমি বারবার একটা কথা বলি যে ঈশ্বরের শক্তি ছাড়া মানুষের বাঁচবার, সুস্থভাবে বাঁচবার রাস্তা খুব কম। হ্যাঁ বলো। বলুন বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ, মালদা থেকে বলছি। মালদা থেকে। আচ্ছা, কার জন্য? মেয়ের সম্পর্কে জানতে। আচ্ছা, মেয়ের নাম বয়সটা বলুন। শ্রী প্রদীপ শাস্ত্রী লাইভে আছেন। মনামি দাস। হ্যাঁ, বয়স? মনামি দাস। মনামি আচ্ছা, দাস। আচ্ছা, বয়স বয়সটা কত? কত? 2003 আর এটা 26। আচ্ছা শোনো, এমনি মেয়ে ভালো, পড়াশোনা হ্যাঁ বোঝা হয়ে গেছে। পড়াশোনা নিয়ে একটু চঞ্চলতা থাকবে, এই চঞ্চলতার জন্য পড়াশোনায় সমস্যা, জল থেকে সাবধানে রাখবে, ঠান্ডা লাগার ধাত, অ্যালার্জি নিয়ে সমস্যা থাকবে। তবে এমনি পড়াশোনায় ভালো, আর্টিস্ট পড়া মানে শিল্পী লাইনে নিয়ে পড়াশোনা করলে ডেভেলপমেন্ট করবে। কি জানতে চাও? হ্যাঁ, বিয়ে? বিয়ের জায়গাটাতে বাধার যোগ রয়েছে, কারণ ওর মঙ্গল গ্রহ ডিস্টারবেন্সের মধ্যে আছে, এবং সবচেয়ে বড় কথা, ও যাকে বিশ্বাস করবে সেখানেই প্রবল আঘাত প্রাপ্তি হবে, এবং শনি এবং চন্দ্র এফ্লেক্টেড আছে। এর ফলে বিয়ের জন্য বাধা সৃষ্টি হচ্ছে, কারণ 7th হাউসকে লিড করছে, 5 হাউসকে লিড করছে। যদি কারোর সাথে রিলেশনও হয় সেখানেও আঘাত প্রাপ্তির যোগ আছে। বোঝাতে পারলাম আমার কথা অনলাইনে যতটা বলা সম্ভব? ঠিক, হ্যাঁ, এইগুলোকে কাটাও, না কাটালে এই মুহূর্তে বিয়ের জায়গা খুব সমস্যার মধ্যে আছে। যদি এগুলোকে কাটাতে পারো, মোটামুটি সামনের বছর থেকে বিয়ের যোগ ঢুকবে। ঠিক আছে, একটু 27 যোগাযোগ থেকে। করবেন। মালদা থেকেও কোনো অসুবিধা নেই, অনলাইনে সার্ভিস অ্যাভেলেবেল। যোগাযোগ করুন, মেয়ের বিয়ের বাধাটা কাটান, তবেই তো বিয়েটা হবে। আটকে আছে এই কারণেই। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যালো। বলুন, কোথা থেকে কে? লেকটন দিয়ে বলছি। লেক টাউন। হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানতে। নাম বয়স ছেলের? ছেলের হচ্ছে প্রধান দাস আর 30 বছর বয়স। ছেলের কি জানতে চাও? ছেলের ক্ষেত্রে যা দেখছি এখন উদ্ধত হয়ে যাচ্ছে, কারোর কথা শুনতে চাইবে না। আমি কি বলছি, ছেলে উদ্ধত হয়ে যাচ্ছে। তোমার উদ্ধত বোঝো? ছেলে উগ্র হয়ে যাচ্ছে, তোমার কথা শুনতে চাইবে না, কোনো ভালো উপদেশ নিতে চাইবে না, ঠিক বলছি? এবং ঘরে মন বসবে না, মানসিক দিক থেকে বাজে, মানে বন্ধু সংসর্গ বেশি হয়ে যাবে। ঠিক আছে, আমি যেটা বলছি ঠিক বলছি মা? এগুলোর জন্য যেটা করতে হবে, তোমার বাস্তুকে ঠিক করতে হবে, আর ছেলের শনি মঙ্গল প্রচণ্ড খারাপ, এইগুলোকে কাটাও, ঠিক হয়ে যাবে। এগুলো আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? বুকিং নাম্বারটা লিখে নিন, বুকিং নাম্বারে একটু কথা বলে নেবেন, কোনো অসুবিধা নেই। এখানে তো অনেক সময় পুরোটা হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, টিভিতে শুনছেন। বুকিং নাম্বারটাও প্লিজ লিখে রাখুন সবাই, 8777-724-9107 আর 8981498465। এই দুটো নাম্বার শ্রী প্রদীপ শাস্ত্রী পার্সোনাল নাম্বার, যোগাযোগ করবেন। আর 3-4 দিনের মধ্যে আপনারা কাজ পান, যারা কাজ করাচ্ছেন, ব্যবসা বলুন, মনের রোগ বলুন, ব্রহ্ম অ্যাস্ট্রোলজি পজিটিভ রেজাল্ট দিচ্ছে ব্রহ্ম অ্যাস্ট্রোলজির মাধ্যমে শ্রী প্রদীপ শাস্ত্রী। পুতুলতন্ত্র, ভূতুতন্ত্রে স্পেশালিস্ট তিনি, আর অবশ্যই বৈদিক তন্ত্র, শ্মশান শবরীয় তন্ত্র করেন প্রয়োগ। এবং আপনারা জানেন অমাবস্যায় তো তারাপীঠ যান, কামাখ্যা যান, রাজরাপ্পা যান, এবং নিয়মিত আপনারা কিন্তু কালীঘাটে পাবেন, বাগুইহাটি পাবেন, শোভাবাজার, বেহালা ম্যান্টন, বহরমপুর, আসানসোল, তারাপীঠ, সর্বত্র। কত মানুষ কাজ পান, 2-1-3 কিন্তু আমাদের ফোন করেও জানান লাইভে যে আমরা কাজ পেয়েছি। ইনিই হচ্ছে শ্রী প্রদীপ শাস্ত্রী। আচ্ছা, আরেকটা কথা প্রদীপদা জানবো, যে এত ক্ষতির শিকার, বিয়ে আটকে রাখছে, কাজ আটকে রাখছে, চাকরি আটকে রাখছে,
হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু এই তন্ত্রমন্ত্র করে মানুষ ক্ষতি করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো তন্ত্র ছাড়া উপায় নেই বাঁচার। সবচেয়ে বড় কথা, যদি তন্ত্র দ্বারা ক্ষতির ব্যাপার থাকে, ভৌতিক ব্যাপার থাকে, বাস্তুগত ভৌতিক সমস্যা থাকে, বা কেউ পরবন্ধ দোষ করে থাকে, বা কিছু বিশেষ ধরনের খারাপ যোগ থাকে, এগুলো তন্ত্র ছাড়া অল্টারনেটভাবে কোনোভাবে প্রতিকার করা সম্ভব নয়। আর আমাদের যে পদ্ধতি, এটা হচ্ছে শ্মশান শবরীয় তন্ত্রমতের পদ্ধতি। যারা প্রকৃতভাবে সমস্যায় থাকবে তারা আমার প্রয়োগ করবে এবং সাকসেস রেজাল্ট তারা নিজেরা টিভিতে এসে বলবে। যেরকম এই ভক্তরা বলছে সাকসেস পেয়েছে, সেরকমভাবে নিজেরা এসে বলবে যে আমার ক্ষেত্রে সাকসেস কতটা হয়েছে, কত দিনে হয়েছে। কারণ আমার ক্ষেত্রে যেরকম গণনা খুব পরিষ্কার, এবং সেরকম আমি কথাবার্তাও পার্টির সাথে বা ক্লায়েন্টের সাথে যেভাবে বলি খুব পরিষ্কার কথা, আর সেরকম ক্ষেত্রে আমার কাজটাও এতটাই পরিষ্কার এবং ক্লিয়ার। এই জন্য আমার কাছে যারা আসে তারা একাধিক কাজ করিয়ে যায়, কারণ তারা সাকসেস একের পর এক মায়ের কৃপায় পেয়ে যায়। তো সেই কারণে বলবো, যারা প্রকৃত সমস্যায় আছেন একবার যোগাযোগ করতে পারেন। সবসময় আমার ক্ষেত্রে লাইভে আসাও সম্ভব হয় না, কিন্তু আমার ফোন নাম্বারে বুকিংয়ে ফোন করলে যেভাবেও কানেকশন পাবেন। তো পেলে সারা জীবনের সুখের রসদ পাবেন এবং সমস্যা থেকে স্থায়ীভাবে প্রতিকার অবশ্য হবে। বাহ, বুকিং নাম্বারটা লিখে রাখুন, যোগাযোগ নাম্বার, বুকিং নাম্বার আপনারা কিন্তু লিখে রাখুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি বাপের বাগুইহাটি থেকে। বলুন কার জন্য জানবেন? আমার নাতির জন্য। আচ্ছা, নাতির নাম আর বয়সটা শ্রী প্রদীপ শাস্ত্রীকে বলুন। 30/9/2018। তারপর 18, মানে এখন 8 বছর। নামটা কি? উৎসব দাস। আচ্ছা, 8 বছর, উৎসব দাস। ও তো এখনো পিতৃদৃষ্টি মাতৃদৃষ্টিতে আছে, মা বাবার ভাগ্যের উপরেই চলছে। যাই হোক, তো কি জানতে চাও কি ওর উপর? পড়াশোনাটা খুব পড়াশোনা ভালো হবে, চঞ্চল হবে, তো সব বাচ্চাদেরই ক্ষেত্রে চঞ্চলতা থাকবে। চঞ্চল না হলে তো আর বাচ্চা হবে না, সে তো বয়স্ক হয়ে যাবে। তো যাই হোক, তো এমনি পড়াশোনা ঠিক আছে, তবে ওর ক্ষেত্রে শরীর নিয়ে সমস্যা থাকবে। গায়ে ছোট ছোট দানা বা অ্যালার্জি টাইপের দানা বেরোয়, হ্যাঁ। এইটা হলো সমস্যার জায়গা। কারণ এটা হচ্ছে কিভাবে রক্তদুষ্টি বলে দিলেন প্রিয়া। দেখুন। এই রক্তদুষ্টির প্রিয়াটা ভাললে ভালো করে ডাক্তার দেখিয়ে ঠিক করো। আর পারলে কিছুটা তোমার বাস্তুর সমস্যা মিটিও, তার সাথে তোমার বাচ্চাটারও সমস্যা মিটবে। আর একটু নজর দোষ পড়ে, নজর দোষের একটা প্রতিকার আমার থেকে নিয়ে নিও, ঠিক আছে? এমনি ভালো হবে, ভগবান ঈশ্বর সৃষ্টিকর্তা অবশ্য ভালো করবে। ঠিক আছে, একটু পার্সোনাল দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার, যোগাযোগ নাম্বার। ওই নাম্বারে একবার কথা বলুন। নজর দোষের জন্য একটা জিনিস আপনাকে দিয়ে দেবেন শ্রী প্রদীপ শাস্ত্রী, বাচ্চাটা যাতে কোনো নজর দোষ না লাগে। যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো। এটা একটা লাইভ। হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, সময় শেষের দিকে। কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে। কার জন্য জানবেন? আমার মেয়ের। নাম বয়স বলুন। হ্যাঁ, আমার মেয়ের 21/6/2015। 15, মানে 11 বছর। নাম কি? মনশ্রী। মনশ্রী জানা। ওরও ক্ষেত্রে কি জানতে চাও? এত ছোট ছোট বাচ্চা। যাই হোক, বলো কি জানতে চাও? কি জানবেন? উনি তো মানে মানে আমার মানে এখন এই পঞ্চম বা হসপিটালে গেছে, কি করছে না, স্কুল সব বন্ধ, মানে আমরা ভালো পারি না, হ্যাঁ, একদম খুলে যায়। স্কুল যায় না, টিউশন বন্ধ, সব বন্ধ, তাই তো? কে- হ্যাঁ, একদম মানে বাচ্চাটা যে স্কুলে যেতে চাইছে না, না, একটু ফোন দেখো। মানে ফোনের নেশা হয়েছে। এই সত্যি, ফোনেরটাই এখন ফোন, সমস্যা। ফোন, ফোনের ফোন জন্য ঘরে ঘরে। স্কুলই বন্ধ করে দিচ্ছে। স্কুলেও কি আর যায় না, বলবো? পড়াশোনাও করে না, টিউশনও যায় না, তা আবার কন্যা সন্তান। মানে মেয়েরাও আজকাল দুষ্টু আর দুরন্ত। ঠিক আছে, শোনো, এটার তুমি ফোন করো, আমি পরে বলছি। এটা একটা নতুনত্ব সমস্যা তো। হ্যাঁ। তবে তুমি তোমার বাস্তুর সমস্যাটাকে তুমি কাটিও, ঠিক আছে? আর আমি তোমাকে কিছু টিপস দিয়ে দেবো, ওগুলো করো, আস্তে আস্তে বাচ্চাটা একটু ঠান্ডা হবে এবং তোমার কথা শুনে চলবে, ঠিক আছে মা? একটু যোগাযোগ করুন পরে। আসলে শুনতেও মজা ফোনের লাগে, জন্য ফোনে এখন সব। সব আমার ঘরে কিছু। একটা 5 তাও বছর, তো 6 কত বছর, সব বললো, ফোন। 14 না 13, সারাক্ষণ। কত বছর? এর 11 বছর। 11 বছর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে কথাই শুনছে। না, এই ঘরে আমারও, আমি দেখি 5 বছর 6 বছর ফোনের নেশা, পাগল হয়ে যাচ্ছে সব। হ্যাঁ,
মানে বাচ্চাদেরও এত অ্যাডিকশান ভাবতে পারবেন না। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি শ্রীরাম বলছি। শ্রীরামপুর থেকে বলুন। রঞ্জনা মুখার্জি। হ্যাঁ, রঞ্জনা মুখার্জি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য দুবার। বয়সটা বলুন। 1168। আচ্ছা, কি জানতে চাও মা? তোমার তো দেখছি শরীর নিয়ে সমস্যার যোগ, কোমরে পায়ে ব্যথার যোগ প্রবলভাবে থাকবে। 68 বছর। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে ইদানিং নার্ভের জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি মা। তুমি ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার তো দেখাচ্ছি। হ্যাঁ, তা কি বলছে? ওই জানতে চাচ্ছি, আমার একটা মেয়ে ছিল, সে রোগগ্রস্ত হয়ে মারা গেছে। এখন আমার জন্য কোনো ক্ষতি হবে কি? একটা নাতি আছে আমার। মা- ওইটাই জানতে- মানে কি তোমার জানতে চাইছো, না নাতনির জানতে চাইছো, না তোমার মেয়ে রোগগ্রস্ত হয়ে মারা গেছে সেটাই জানতে চাইছো? কোনো ক্ষতি হবে কিনা? আমার মনে হচ্ছে যে আমার জন্য আমার মেয়ের ক্ষতি হয়েছে। তোমার জন্য তোমার মেয়ের ক্ষতি হয়েছে? এইটাই আমি বুঝতে পারছি আর কি। কারোর জন্য কারোর ক্ষতি হয় না। যার যার নসিব কপাল নিয়ে জন্মেছে, তার তার কপাল নিয়ে সে চলে। বড় জোর 12 বছর পর্যন্ত বা আমার ভাগ্যের একটা ব্যাপার থাকে। তা তোমার তো আর 12 বছরের মেয়ে ছিল না। হ্যাঁ, আমি আগেই মারা গেছে নভেম্বর মাসে। আর 11 বছর একটা ছেলে আছে। হ্যাঁ, তাহলে তার ছেলেটাকে মানুষ করো। আর তোমার জন্য ক্ষতি নাই, তবে কি একটা নজর দোষ থাকে। তুমি পারলে আমার সাথে যোগাযোগ করো, কিছু গার্ড করে নাও, তাহলে ওনারাও আত্মার শান্তি পাবে, তোমার বাচ্চাটাও ভালো থাকবে আর তুমিও ভালো থাকবে। ঠিক আছে মা? একটু যোগাযোগ করবেন, বুকিং নাম্বার, যোগাযোগ নাম্বারটা লিখে নিয়েছেন, কারণ এখন তো আমরা লাইভ থেকে বিদায় নেব। প্রতি বৃহস্পতিবার প্রোগ্রাম থাকবে আমাদের সন্ধ্যে 7টায়, লাইভ প্রোগ্রাম শ্রী প্রদীপ শাস্ত্রীর। 8777249107 অথবা 8981498465 যোগাযোগ করবেন সবাই। প্রতি বৃহস্পতিবার প্রোগ্রাম এই সময় দেখতে ভুলবেন না, সন্ধ্যে 7টায় প্রোগ্রাম। যারা পাচ্ছেন না, পরে যোগাযোগ করে নিন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। শ্রী প্রদীপ শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ভালো থাকুন সবাই, নমস্কার। জয় মা তারা, সকলের মঙ্গল হোক। জয় মা জয়।